হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তৈরি করব নান পুরি, তার সাথে থাকবে পনির চানা মশলা। তো প্রথমে আমি ময়দাটা মেখে নেব। সেই জন্য ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ, বেকিং পাউডার, বেকিং সোডা। তারপরে দিয়ে দিচ্ছি টক দই, এরপরে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে এরপরে দিব ঘি। বাড়িতে রিফাইন্ড অয়েলটা শেষ হয়ে গিয়েছিলো, তো ভাবলাম যে এবার ঘি দিয়ে দিই। ঘি ছিল বাড়িতে, তো ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিতে পারেন। তো এখানে এই তিন চামচের মতন এখানে আমি ঘি দিয়ে দিলাম। এবার সুন্দর করে এখন এটাকে একটা ময়াম দিতে হবে ভালো করে, কিন্তু এটা ময়াম দিলেই কিন্তু নানপুরিটা ভালো হবে। এই যে দেখেন, এখানে আমি এইভাবে সুন্দর করে মেখে নিয়েছি। এবার কুসুম গরম পানিতে এখানে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব, একটা সফট ডো তৈরি করে নেব। তো এখানে আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন ওপর থেকে অল্প ঘি দিয়ে সুন্দর করে মাখিয়ে এটাকে এখন আধ ঘন্টা অথবা 1 ঘন্টা রেস্টে রেখে দেব। যত রেস্টে রাখা যাবে তত নানপুরি ভালো হবে। এরপর পনির চানা মশলার জন্য এখানে ছোট ছোট করে পনিরগুলোকে কেটে পনিরের গায়ে অল্প পরিমাণ চালের গুঁড়ি মাখিয়ে পনিরগুলোকে তেলে ভেজে নিয়েছি। এরপর আলুগুলোকে ছোট ছোট করে কেটে আলুগুলোকেও আমি ভেজে নিয়েছি। আমি এখানে কাবলি ছোলাগুলোকে প্রেসার কুকারে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এরপর এখানে 2টো শুকনো লঙ্কা, কালো জিরে, 3টে এলাচ, একটা বড় এলাচ, একটা দারচিনি, 3টে লবঙ্গ আমি নিয়েছি পনির চানা মশলার জন্য, তেলে এটাকে ফোড়ন দেওয়ার জন্য। এরপর আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিয়েছি। এই যে আমি এরকম করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে সেই তেলের মধ্যে এই গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিব টমেটো পিউরি। দেওয়ার পর ভালো মতন একটু কষে নেব, যাতে টমেটোর এবং পেঁয়াজ এবং আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলাটা কিছুক্ষণ কষে নেওয়ার পর এরপর একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং টক দই দেওয়ার পর ভালো মতন মশলাটা কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বেরিয়ে আসছে। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এখন সিদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলোকে দিয়ে দিব। দেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণ কাবলি ছোলাগুলোকে ফুটতে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর কাবলি ছোলাগুলো এর রঙটা একটু চেঞ্জ হয়ে আসবে এবং একটু গাঢ় হয়ে আসবে। তখন এর মধ্যে ভেজে রাখা আলু এবং ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিব। দেওয়ার পর একটু আর কিছুক্ষণ 5 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে পনির চানা মশলাটা আর একটু গাঢ় হয়ে যায়, মানে একটু মাখা মাখা করে রাখবো। এরপর চাপা খুলে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা এবং দিয়ে দিচ্ছি ঘি। পনির চানা মশলা কিন্তু একদম রেডি। একবার সিম্পল মেনু আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এরপর আমি এখন নানপুরিগুলোকে বেলে নিব। তো সেই জন্য এখানে আমি ময়দাটা আরেকটু সুন্দর করে মেখে নিচ্ছি।
তো এখন আমি নানপুরিগুলোকে বেলে নিচ্ছি। একটু হাত দিয়ে একটু প্রেস করে দিলাম, এরপর বেলন দিয়ে সুন্দর করে একটু বড় করে নিচ্ছি, খুব বড় না, একটু মিডিয়াম সাইজ করে নিচ্ছি। করে এখন তেলের মধ্যে এটাকে দিয়ে দিব। এই যে, এরপর এটাকে একটু চামচ দিয়ে প্রেস করে নিতে হবে, তাহলে এটা ফুলে যাবে। তো এভাবে আমি বাকি নানপুরিগুলোকে ভেজে নেব। আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে নানপুরি এবং পনির চানা মশলা রেসিপি আপনাদেরকে দেখালাম। আশা করছি আপনাদের এই দুটো রেসিপি খুব ভালো লাগবে। রেসিপি দুটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ তাহলে আসি, নেক্সট কোনো রেসিপি ভিডিও অথবা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।